আসসালামু আলাইকুম। চলে আসলাম কলিজার সিঙ্গারা নিয়ে। কলিজার সিঙ্গারা বানাতে আমাদের প্রথমে নিতে হবে ময়দা। ময়দার মধ্যে আমি কিছু ইস্ট 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। 3 কাপ ময়দার মধ্যে লবণ 1 চা চামচ ইস্ট এবং কালিজিরা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা না দিয়ে ময়দা দিয়ে বানানোই আমাদের সিঙ্গারা বানানোর জন্য ভালো হবে, নরম হয় এবং সফট হয়। এটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আধা কাপ তেল দিয়ে আবার মেশাবো। মিশিয়ে হালকা গরম পানি দিয়ে এটা সুন্দর করে মুথে নেব। হাত দিয়ে মুথলেই ভালো হয়, হাত দিয়ে যতটা সফট করে মোথা যায় অন্যভাবে এটা সম্ভব না। এই জন্য আমি এটা সরিয়ে হাত দিয়েই সুন্দর করে মুথে নিচ্ছি। মুথে আমি এটা রেস্টে রেখে দিব। এবার আমি কলিজার সিঙ্গারা বানানোর জন্য কলিজাটা রান্না করে নিব। কলিজাটা আমি ছোট করে কেটে আলাদা করে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। এবার প্যানে তেল দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল করে। তারপরে অল্প অল্প করে আদা রসুন বাটা এবং অন্যান্য মশলা দিয়ে সুন্দর করে ভুনে নেব। এবং আলু আমি আলাদা করে একটু সিদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম। আমরা এই কলিজার সিঙ্গারা বাইরের থেকে কিনে খেতে গেলে অনেক খারাপ জিনিস দিয়ে তৈরি করা হয়, সেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি খারাপ হয়। কিন্তু এই এত সহজ একটা রেসিপি যদি বাসায় বানিয়ে খাই তাহলে কিন্তু অনেক ভালো হয় আমাদের শরীরের জন্য এবং ভালো জিনিসটা আমরা পেয়ে থাকি। যাই হোক, এখন আমরা মশলা দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নিব। ভুনে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আলু এবং কলিজাটা কেটে রাখা কলিজার একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি পানি দিয়ে এটা আমি একদম বসিয়ে দেব, ঢেকে বসিয়ে দেব। তারপর দারচিনি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আমি আলাদা করে বাদাম ছিলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারার মধ্যে বাদাম না থাকলে মনে হয় কি যেন নেই। আবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম গায়ে লাগা লাগা ভাব হওয়া পর্যন্ত আমি এটা সুন্দর করে ভুনে নিব। ভুনে তারপর হালকা একটু ঠান্ডা হলে তারপর এটা আমি সিঙ্গারার মধ্যে দিব। যদিও বাইরে একটা কলিজার সিঙ্গারা খেতে গেলে 30 থেকে একদম 80 টাকা পর্যন্ত লাগে, বাসায় খেতে গেলে কিন্তু আপনার এত খরচ হবে না। তো আগে থেকে বানিয়ে রাখা এই ময়দার ডোটার থেকে আমি কিছু ডো নিয়ে এভাবে হালকা একটু ময়দা দিয়ে আমি মাখিয়ে বেলে সেটাকে 2 ভাগ করে হালকা একটু পানি দিয়ে 4 সাইড পানি দিয়ে যাতে লক করা যায় এই জন্য হালকা করে একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে তার মধ্যে আমি আমার রান্না করে রাখা কলিজাটা দিয়ে দিচ্ছি। কলিজাটা দিয়ে ভালো করে একটু ঠেসে তারপরে লক করে দিব। লকটা আপনি যে স্টাইলে করতে চায় সেভাবে করতে পারে, এটা কোনো সমস্যা না। এটা এভাবেও করা যায়, আবার অনেকে একদম একবারে একসঙ্গে করে দেয়, সেটাও হয়। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। চারপাশে একটু পানি দিলে লক করা ভালো হয়, এই জন্য আমি পানি লাগিয়ে আবার আগেরটার মতো করে নিচ্ছি। আমার ছেলে মেয়ে কলিজার সিঙ্গারা বানালে সেদিন খুবই খুশি হয়। তারা বলে, আম্মু কেন তুমি যে বাইরের থেকে কিনতে যাও, তুমি তো বাসায় বানালে অনেক মজা হয়। দুজনে অনেক মজা করে খায়। এভাবে আমি সবগুলো সিঙ্গারা একবারে বানিয়ে নিব। সবগুলো একসঙ্গে বানিয়ে একসঙ্গে করে তারপরে আমি ভাজতে যাব। ভাজার সময় ওই তেলটা দেওয়ার পরে একটু বেশি তেল নিব, কারণ কলিজার সিঙ্গারাটা একটু ডুবো তেলে ভাজাটা ভালো হয়। পুরোপুরি অনেক তাপে গরম না করে হালকা গরম হলে আমি সিঙ্গারাটা দিয়ে দিব, তারপর আস্তে আস্তে করে ভাজতে থাকবো। আমার ছেলেমেয়েরা আবার একটু কড়া ভাজা খায়, এই জন্য আমি একটু বেশি করে ভাজবো। তবে কালার সুন্দর জন্য একটু কম ভাজাটাই দেখতে ভালো লাগে এবং আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা ঠিকভাবে হয়। এই জন্য আমারটা একটু কড়া কালার হয়েছে। আপনারা চাইলে আর একটু কালারটা হালকা করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। এখন সুন্দর করে ঠান্ডা করে পরিবেশন করব, কারণ একদম গরম গরম বাচ্চারা খেতে পারবে না। আসসালামু আলাইকুম।